ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলাম সমর্থন করে না এমন কাজ আমরাও কইরা লাউন লাগে। আর মেম্বার চেয়ারম্যানের তো হুঁশে নাই, এবারে তো গত বছর স্বীকারে করছে চেয়ারম্যান সাহেব আইস দিতে আসেন, আমি কি দলিল ছাড়া কইতে আসি, এবারে স্বীকার করছে যে হুজুর আপনি যে ওয়াজও আয় মনটা তো ডরে যে আরে ওয়াজও তো আইতে আসি, গানও তো যাওন লাগে লাগেনি চেয়ারম্যান সাহেব। তাহলে এবারে তো বাধ্য হইয়া চেয়ারম্যানই ঠিক রাখতে হইলে হুদা নামাজিরা তো এবারে ভোট দিছে না, এবারে বেনামাজিও ভোট দিছে, সুদখুরও ভোট দিছে, ঘুষখোরও ভোট দিছে। এবারে চেয়ারম্যানইটা ঠিক রাখনের লাগিয়া অহন যে তারা গান করে তারা ইয়া দাওয়াত দিছে, হেবারা হ্যাঁ বেশিক্ষণ না বইলে দেহা দিয়ে হইলেও আউন লাগে, কয়টা টেহা হইলেও দেওয়ন লাগে, ঠিক কিনা? মুসলমানের ফুতে তো, মুসলমানের ফুতে তো বাধ্য হইয়া তো করণ লাগে। আমি ফিরসাবো তো অনেক সময় এমন জায়গাত গিয়া দাওয়াত খাইয়া লাউন লাগে যেই মানুষটা দাওয়াত, যেই ঘরে আমি দাওয়াত খাওয়ার উপযুক্ত না। কারবার কি আমরা কই আছি? মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ায় সারা জীবন থাকবে না, বিদায় নেওয়া লাগবে যে কোনো একদিন। ডাক দিলে মাওলা থাকতে পারবা না রে ভাই। তোমার ছেলেরে ধনী বানাইও পরে, ধনীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বংশের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, পদ পদবীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই রে ভাই। অনেক রিক্সাওয়ালা দেখবা আমার আগে তোমার আগে জান্নাতের দিকে রওনা করেছে, কোটি কোটি টাকার মালিক আমরা আটকা পড়ে যাব, ঠিক কিনা? অনেক ফিসাব দেখবা ধরা খাইয়া লাইছে, মুড়িতে দেখবা কোলার চারটা জান্নাত চইলা যাইতেছে, ঠিক কিনা? হিসাব ধরা খাইয়া লাইছে, মুড়িতে তো জান্নাত যাইতেছে গা। হিসাবে ফেল ফেল কইয়া চাইয়া রইছে, কিচ্ছু করার নাই। হিসাবের চাইতে মুড়িদার কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি, এর লেগেতে জান্নাত ও হিসাবের আগে আগে রওনা দিয়া লাইছে, ঠিক কিনা? ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আল্লাহ আপনার ইসলামটা দিছে, ও আল্লাহ আপনার ইসলামটা দিছে মায়া কইরা। ইসলাম মানলে আল্লাহর কোনো লাভ নাই, লাভ হইলো আমরা, ঠিক কিনা কম? আমরা এই যে স্ত্রী মানুষ, এই যে স্ত্রী মানুষ আমরা একখানে হইলাম, আমরা যদি আগামীকালকে ফজরের নামাজ আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি বেলায়েত ভাই চেয়ারম্যান সাহেব, আমরা যদি আপনারা সবাই একটা লোকও যদি আমরা ফজরের নামাজ না পড়ি, মনে করেন না কালকে সূর্যটা কত দেরিতে উঠবো। কি দেরিতে উঠবো? কতক্ষণ দেরিতে উঠবো? সূর্য টাইম মতোই উঠবো। আপনি আর আমি ফালানি গেলাম আর বৃষ্টির নমুনা ইতিহাসে আবার যাই হোক, এমনি বৃষ্টি হয় না, কবে ধরে ম্যাগি ভিজি না, মার হাবা কয় না রে। আল্লাহ যদি মনে করে আমরা এই মাহফিলের উসিলায় বৃষ্টি দিয়া এই তপ্ত জমিন সুপ্ত করে দেবে, আমাদের কোনো আপত্তি, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তবে আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ আর ঘন্টাখানেক টাইম তোমার কাছে আমরা ভিক্ষা চাই, সামনিও কতক্ষণ 1 ঘন্টা দিলে সারবো আল্লাহ। তুমি 1 ঘন্টা পরে বৃষ্টি দিয়া চুপচুপি করে লাগা, কিন্তু 1টা ঘন্টা কিন্তু সময় দাও, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কথা কিন্তু অনেকটি কইয়া লাইছি। তাইলে আমার ফুতেরে ডাক্তার বানান দায়িত্ব না, ইসলাম শিক্ষা দেওয়া দায়িত্ব? ইসলাম শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব, নাইলে আমরা আসামি হয়ে যাবো। ভাই ও ভাই, আমার দেশের ডাক্তার যদি আগে মুসলমান হইতো, এরপরে যদি ডাক্তার হইতো, তাইলে আমার দেশে ওই প্রাইভেট ক্লিনিক গুলাতে একটাও সিজার হইতো না, সবগুলা নর্মাল ডেলিভারি হইতো, ঠিক কিনা কম? এখন যে একটা ডেলিভারিও নর্মাল হয় না, কারণ কি? তার হিসাব হইল টেহা, তার আল্লাহর ভয় তার অন্তরে নাই। তার লেগে মনে করছে ফুসটা দিতাম পারলে তো 25,000, আর নর্মাল ডেলিভারি হইলো হুদা 5,000। তার লেগে ফুস দেওয়ানের লেগে রুগী রয়েছে আরো দূরে, সুহি দিয়া চাইয়া রয়েছে 3 তালাতে। যখন দেখছে যে বেডিরে রিক্সা দিয়া লইয়া আইতে আছে, তে রিক্সা চালানির নমুনা দেখে বুঝছে এটা ডেলিভারি কেস। তে তাড়াতাড়ি ছুরি মুড়ি দাঁড়াইয়া বইয়া রয়েছে, ডুহানের আগে তে ফুস দিয়া ফের টেটা লাইছে 25,000 টাকা বিল, অথচ 1 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়, ঠিক কিনা কয়? কারণ তার কলজার দা আল্লাহর ভয় নাই, তার কলজার ভিতরে টেহার চিন্তা ঢুকছে। মুসলমান, আমার দেশের ইঞ্জিনিয়ার যদি আজকে আল্লাহ আগে মুসলমান হইতো,
কলজার ভিতরে যদি আল্লাহর ডর থাকতো, এরপরে যদি ইঞ্জিনিয়ার হইতো, তাইলে তে জীবনেও ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। আমার দেশের কন্ট্রাক্টর, তার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাইলে আমার বাংলাদেশের ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ ঢুকতো না। সব জায়গায় আল্লাহর ভয়ের বড় অভাব। এই ভয় নাই বইলা আজকে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার, কন্ট্রাক্টরের জায়গায় রডের বদলে বাঁশ, এরপরে গিয়ে ইঞ্জিনিয়ারে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ার শুধু একটাই কারণ, সে চিন্তা করে কোনো মতে ফাইলটা যদি ফাঁস করাই লাইতাম পারি, কি এর বাঁশ, কি এর বালু, কি এর সিমেন্ট, কোনো মতে টেহারা লইয়া আইতাম পারলে আমি বাচ্চা গেলাম। কেউ যদি চিন্তা করতো আমি রাইতের আন্দাইলেও যদি রডের বদলে বাঁশ দেই, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে না, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো, ঠিক কিনা বলেন? মুসলমান, লম্বা সময় কথা বলা যাবে না, পরিবেশ মনে হয় আমাদেরকে সাপোর্ট করবে না। মূল কথা, আমরা শেষের দিকে চলে যাই। ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট, ওনার নাম হইল বাদশাহ শাহজাহান, ওনার ছেলের নাম হইল আওরঙ্গজেব, যাকে বলা হইতো বাদশাহ ফকিরি বাদশাহ, দরবেশ বাদশাহ। বাদশাহ আলমগীর যার নাম, তিনি কুরআন শরীফ লিখে লিখে টুপি সেলাই করে করে তার জীবন চালাইতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা পয়সা নিতেন না। একদিন উনি আওরঙ্গজেব ওনার ফুতের লইয়া বাপের কাছে গেছে, দাদার কাছে গেছে, গিয়া কয়, আব্বা এটা আপনার নাতিয়ে। কহ চিনছি, কি হইছে? আপনার নাতিয়ে আল্লাহ করলে কোরআনের হাফেজ হইছে, আপনার নাতি আল্লাহ করলে 30 পারা কোরআন মুখস্থ করছে। যেরকম সুবহানাল্লাহ। বাপে ফুতেরে নিয়া দাদার লগে কইয়া দিতে আছে, দোয়া নিতে আছে, আব্বা তার আপনি দোয়া করে দেখতে তো আপনার আদরের নাতি, তা তো আল্লাহ করলে 30 পারা কোরআন মুখস্থ করছে। দাদা এই কথা হুন্না কান্দা দিছে, খেয়াল করো না মুরব্বী, মন দিয়ে শুনেন ঘটনাটা, মামু আর একটু আগে বল। এই কথাটা খেয়াল করে শুনে। এখন দাদায় নাতি হাফেজ হইছে, হুন্না কি হাসনের কথা না কান্দনের কথা? হ্যাঁ, হাসনের কথা। এবার কানতে আছে বর্মনাইয়া, হক করে কান্দা। তো ফুতে ডাক দেখ, আব্বা আমার ছেলে যে হাফেজ হয়েছে, আপনার নাতি, আপনি কি খুশি হয়েছেন না আব্বা? খুশি হয়েছি, কিন্তু একটু হিংসা লাগতেছে। খুশি হয়েছি কিন্তু কি লাগতে আছে? কথা কয় না, কি লাগতেছে? তোমার ফুতে যে হাফেজ হয়েছে আমার নাতি, খুশি হয়েছি কিন্তু হিংসা লাগতে আছে। বাবা কি হিংসা? আল্লাহর নবী বলছেন, যেই লোকের ছেলে হাফেজ হবে, এই লোকের মাথায় হাসরের ময়দানে নাকি নূরের টুপি হবে। তোমার ফুতে হাফেজ হইছে, তোমার দো ফুত, আমার দো নাতিয়া না। বাপের মাথাতে না নূরের টুপি হইব, দাদার মাথার দো নূরের টুপি হইতো না। এলাকা হিংসা লাগতে আছে। কিয়ামতের ময়দানে তুমি নূরের টুপি মাথায় দিয়া হাঁটবা, আমি তো আমার ফুতেরে হাফেজ বানাইতাম পারছি না, আমার কপালও তো জীবনেও নূরের টুপি হবে না। বলেন সুবহানাল্লাহ। কথাটার ওজন কুদ্দুরা, কথাটার ওজন কুদ্দুরা। এর লেগে তোমার লেগে হিংসা লাগতে আছে, তুমি আমার ফুত হইয়া হাসরের ময়দানে নূরের টুপি মাথা দিয়ে আনবা, আর আমি খালি মাথায় আড়াম, এর লেগে একটু হিংসা লাগতে আছে। বাদশাহ আওরঙ্গজেব কলজাটা দিয়া কথাটা লাগছে, আব্বা কথাটা তো কইছে ন্যায্য, আমি আব্বার ফুত, আমি তো আর হাফেজ হইছি না, আমার ফুতে না হাফেজ হইছে, আমার মাথাত নূরের টুপি হইব, আব্বার মাথাত নূরের টুপি হইতো না। কথাটা কইল গীতা। এ আওরঙ্গজেব এবারা এই বিয়াতা বেড়া, বাচ্চা কাচ্চা অন্য বেড়া, এবারে আটকা, এবার আর বিচাইরা পান, যত গোয়েন্দা যত বাহিনী সব লাগাই দিছে, খবর নাই। 3 বছর পরে এবারায় বাইতেছে। সব আনার লোক না কেন? কয় বছর পরে? কথা কেন? কয় বছর পরে? 3 বছর পরে বাইতেছে। পরে ওই বাদশাহ যখন শুনছে আপনার ফুতে দেশ হয়েছে, বাইতেছে, এবারে দৌড় দিয়ে গিয়া ফুতে ধরে এমন কান্দার কান্দা, অক্কারে গাল বাইয়া বাইয়া দাড়ি টাড়ি চিপচিপ হইয়া বুঝা পানি পড়তে আছে। ফুতে কয় বা কান্দেন কিরে? ফুতে এটা কাপ করছ? তুই আমার কাছে কানে কানে কইয়া যাই, তুই কই যাইতে আস?
আজ 3টা বছর এমন একটা দিন গেছে তোর লাগে আমি কাঁদছি না, আমি ঘুমাইতাম পারি না, খাইতাম পারি। ফুত কি জিনিস তুই বুঝছ, তোর তো ফুত হইছে, তুই আমার 1-2টা এত বড় ফুত তুই না কইয়া কই আড়াই গেছ গা, আমি উঠতাম পারি না, খাইতাম পারি না, ঘুমাইতাম পারি না, তুই কারবারটা করছ কিতা? এখন বাপেও কান্দে, ফুতেও কান্দে, সব আনালা কয় না তো, ছেলেও কান্দে, বাবাও কান্দে, একজনে আরেকজনে জড়াইয়া ধরে কান্দে। বাপের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ছেলের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, দুইজন মিল্লা কান্দে। রাষ্ট্রের সব মানুষ, সভাসদ, উজির নাজির সবাই তাকাই রয়েছে কারবারটা কি। এবার তারা বাহে ফুতে এমনি কান্দে গেরে, বাপে কানে কানে জিগায়, ফুতরে সত্য করে তুই 3 বছর কই আসলি? ফুতে আবার কান্দে আর বাপের কানে কানে কয়, আব্বা আপনি যে দুঃখ করছিলেন, আমার মাথার টুপি হইব হাসরের ময়দানে, আপনার মাথা তো হইতো না। 3টা বছর লাগাইয়া আপনার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আইলাম। 3 বছর লাগাইয়া আব্বা বড় কষ্ট হয়েছে, কিন্তু আপনার হিংসার কথাটা হইনা কইজাত গিয়া লাগছে, আব্বা হজম করতাম পারছি না, এই জন্য সব ফালাই দিয়া, বিবি বাচ্চা ফালাই দিয়া পাগলের মতো গিয়া লাইছি আব্বা। আল্লাহ করলে আমার মাথা তো নূরের টুপি থাকবে, আপনার মাথায় নূরের টুপি থাকবে, টেনশন করার কোনো দরকার নাই, আল্লাহ ব্যবস্থা করে দেবে। অকাল ঘরার মুসলমান, মুস্তাক ফয়েজি প্রতিদিন আসবে না তোমাদের কাছে, মুফতি বেলায়েত সাহেব প্রতিদিন ইচ্ছা করলে আসতে পারবে না, ব্যস্ত মানুষ। মনে রাইখো আমরা এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। ভাই আজকে বাংলাদেশ অর্থনৈতিক প্রতিযোগিতা শুরু হইছে, কেমনে কেডায় টেহা বানাইব, 3 বিঘা গরু উঠছে, আরেকটা ঘর কেমনে বানাইব, 5খানি ক্ষেত আছে ফাত্রে দিয়ে আরো 2খানি ক্ষেত কেমনে কিনবো। শুধু টাকার প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা। ভাইরে টেহা দিয়া শেষ করণ যাইতো না। আমি যদি 1 কোটি টাকা তোমারে দিয়া জিজ্ঞেস করি, ভাই 1 কোটি টাকা তোমারে দিলাম, 10,000 টাকা ছিল, আমি আরেকজনরে দিতে চাই, কারে দেব? তুমি আইস দিয়া কইবা, হুজুর লোক বিছে ডালাম নাই, আমারে দিয়ালাম। ঠিক কিনা? আমি 1 কোটি টাকা আপনারে দিয়া সেটা যদি জিগাই, ভাই আরো 10,000 টাকা আছে, আপনারা কেন গরিব কেডা, এবার এই 10,000 টাকা দিতাম। আপনি নাদানের মতো আইস দিয়া কিতা কইবে, হুজুর 1 কোটি যখন আমারই দিছেন, আর হুজুরি বিচাইরা লোক লাভ নাই, আমারই দিয়ালাম, দরকার আছে তো। 1 কোটির পরেও 10,000 টাকা দরকার আছে, আমরা এমন নাদান। ঠিক কিনা? ঠিক কিনা ক? আমি একটা সহজ কথা কই, কেউ রাগ হইয়েন না, এটা আমি পরীক্ষা করে চাইছি, এটা পরীক্ষিত আমার একটা আমল, এটা আপনারা কইতে আছি। আমরা মানুষ, আমরা কিন্তু কুকুর, বিড়াল, ছাগল, গরু, ছাগল, এই কুত্তা বিলাই আমরা না, শিয়াল কুকুর না, আমরা কি কথা বলা কি কেড়ে কেড়ে আমরা মানুষ কেড়ে। কুত্তা বিলাই যা করে আমরা তা করি না, আমরা যা করি কুকুর বিড়াল তা পারে না। ঠিক কিনা কথাটা আবার কই, কুত্তা বিলাই যা করে আমরা তা করি না, আমরা যা করি কুত্তা বিলাই পারে না, এর লেগে আমরা মানুষ। ঠিক কিনা কর? এই কুত্তায় কি অজু করতে পারে? কথা কথা, কুত্তা অজু করতে পারে, নামাজ পড়তে পারে, কিন্তু কুত্তায় যেমন একটা প্রাণী, আপনিও একটা প্রাণী, কুত্তারও একটা জীবন আছে, আপনারও একটা জীবন আছে। পার্থক্যটা কিটা? আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত, কুকুর বিড়াল যা করে আপনি তা করেন না, আপনি যা করেন কুকুর বিড়াল পারে না। তাইলে কুত্তা বিলাই যা করে আমি আপনি আমরা সকলে মিলে যদি তা করি, তাহলে আমরা যদি কেউ কুত্তা কয়, এটা কি অন্যায় হইব? কথা কথা অন্যায় হইব? কুত্তায় যা করে আমরা সকলে মিলে যদি তাই করি, তো আমরা তো কুত্তার মতোই। হয়তো আপনারা কেউ কুত্তা কয় না আর কি, যেহেতু আপনার 2টা হাত আছে, 2টা পাও আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, তো এটা তো কুত্তারও আছে। আপনার কুত্তা কয় না কেন? আপনি কুকুরের মতো আচরণ করেন না। কিন্তু আপনি যদি কুকুরের মতো আচরণ শুরু করেন, তাহলে আপনার কুত্তা না কইতো যদি কেড়ে না কইতো কর। এবার পরীক্ষা, 3টা গোস্তের টুকরা লইবেন, কয়টা?
ঘুমাইলেইছো সব কটা রে? তিনটা গুস্তের টুকরা লইয়া তিনোটা গুস্তের টুকরা একটা কুত্তারে আলগা কইরা তিনোটা গুস্তের টুকরা এটা দিয়া কুত্তাটার সামনে হালাইবেন। কালকে হালাইয়া চাইবেন কুত্তাটায় কিতা করে, আমি কইতে আছি কিতা করবো। কুত্তাটায় যখন তিনটা গুস্তের টুকরা ফালাইবেন, একটা গুস্তের টুকরা কুত্তাটায় মুহ লইয়া চাবাইব, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখবো, ওই এটা চাবানি শেষ হইলে সেইটা খাইবো, আরেকটার ভাই চাইয়া থাকবো, কেউ নি লইয়া জায়গায়। ঠিক কিনা কন? না না বুঝে ধরলে কন, না হইলে বেলায় না হইলে হুদুদি ঠেলার লোক কইয়ের নাম নেই। ঠিক নিও, একটা কুত্তারে যদি তিনটা গুস্তের টুকরা দেন, একটা বোতর বোতর সাবাইতে আছে, আরেকটারে ভাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার ভাই চাইয়া রয়েছে, কেউ যেন নিত না পারে। এবার কন এই খাচ্ছত্রী আমরা মানুষের ভিতরে শুরু হয়েছে নি? কথা কন শুরু হয়েছে নি? একটা খায়, আরেকটা লইয়া রাহে, আরেকটার ভাই চাইয়া থাকে, কেউ যেন এটার কাছেও আইতো না পারে। আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। ঠিক কিনা? এর লেগে আল্লাহ আমরা কিতা কইছে, আল্লাহ তো জানে যে আমরা এই খাচ্ছ জৈব, এর লেগে ১,৫০০ বছর আগে কোরআন শরীফও আমরার কথা কইছে। কিতা কইছে? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, অকাল গড়ার মানুষ শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারে আমি মন দিছি কিন্তু তে বুঝে না, তে বুঝ দিয়া আমি আল্লাহরে চিনে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তারে চোখ দিছি, তে সব দেখে, আমি আল্লাহর কুদরত সে দেখে না, আমি আল্লাহরে তে চিনতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তে সব শুনে, কোরআন শুনে না, বুঝে না। ঠিক কিনা? বাংলাদেশের মানুষ তুমি কিতা না বুঝো, তুমি দি মাশাআল্লাহ লাভ বুঝো, লস বুঝো, তুমি দি মাশাআল্লাহ আপন চিনো, পর চিনো, তুমি দি সব বুঝা লাইছ, আল্লাহর ভালো হইলে বুঝ নাই, তুমি দি কোরআন ডার ভালো হইলে বুঝ নাই, তুমি মাশাআল্লাহ সব বুঝো। এই রিক্সাওয়ালা বেড়ায়, যেইতে বালা করে লেখাপড়া জানে না, 1 2 পারে না, 1 2 কইতে পারে না, তেও দেখবেন খুললো মোবাইল লইয়া ঘুরে, তারে যদি জিগায় মোবাইল নাম্বারটা ক, তে দেখবেন কেমনে মিলাইয়া মিলাইয়া মুখস্থ কইরা মোবাইল নাম্বারটাও শিক্ষা লাইছে, কিন্তু মুসলমানের ফুট গর্জ কইরা কোরআন শিখছে না। ঠিক কিনা? তে মূর্খ বেড়া রিক্সা চালায়, তে মোবাইল বুঝে, ফেসবুক বুঝে, ইউটিউব বুঝে, তে ইমু বুঝে, হোয়াটসঅ্যাপ বুঝে, তে ভিডিও কলে কথা কয়, আবার কেমনে কইলে সুন্দর লাগবে এটা ওতে শিক্ষা লইছে। কি কারবার? কি কারবার? কি মুসলমানের ফুতায় সব শিখলা, সব শিখলা, কুদ্দুর কোরআনটা শিখলা না। আব্বা কুদ্দুর কোরআনটা শিখলা না, কুদ্দুর কোরআনটা শিখলা না। আমি আমার মামাকে বলতেছি, আপনি ঘোষণা দিবেন মাদ্রাসা যে বয়স্ক কোরআন শিক্ষা, এই হুজুরদের ভিতরে মোহতামিম হুজুর কই, হ্যাঁ আপনি ফ্রি, মুরব্বীদের কোনো টাকা নিবেন না, আল্লাহ আপনারে বরকত দেবে ইনশাআল্লাহ। আপনি ফ্রি 1 ঘন্টা 24 ঘন্টার ভিতরে আমি মুরব্বী আপনার ফাও ধরে কইয়া যাইও, আপনারা হাত ধরে কইয়া যায়, আপনারা অনুরোধ করে কইয়া যায়, শিখতে শিখতে আপনি মরে যান। আপনি শিখতেন পারছেন না, আইয়া ভর্তি হয়েছেন মোহতামিম হুজুরের সিহায়, আপনি আউযুবিল্লাহ কইতে লইলে আপনার দাঁতের ভাই দিয়া বাড়ি জিগায়, বাড়ি জিগাও, বাড়ি জিগাও। আপনি শিখতে থাকেন, এই শিখা অবস্থায় বইরে গেছেন গা, ফেরেস্তারা আপনার কবরও গেছেন, পরে টান দিয়া ধরে বয়াইবো, বয়সের 2 জনে লুকাইয়ে 2 ফেরেস্তায় 2 গুল দিয়া বয়াইবো। আপনি কবেন কেন রে? বলে ওই যে আপনি শিখতেন লইছেন, যে আপনি শিখা অবস্থায় যে আইয়া পড়ছেন, শিখতেন পারছেন না, আল্লাহ আপনারে পাঠাইছে কবরের ভিতরে আপনার কোরআন শিখাই দেয়। আস্তে করলো সুবহানাল্লাহ। কি কারবার? কি আপনি ইচ্ছা করলে পারিও, আপনি ইচ্ছা করলে পারবেন ইনশাআল্লাহ, পারবেন, আল্লাহ বরকত দেব ইনশাআল্লাহ। আপনি নাইম মালান, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যে চেষ্টা করে আল্লাহ তারে ডাইলা দিব, এটা মুশতাক ফয়জির কথা না, আল্লাহর কোরআনের কথা। ঠিক কিনা? ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया और মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবে দাঁড়াই রয়েছেন ভিতরে আসেন আসেন এই যে মুরব্বী আসেন হ্যাঁ আপনার কথাই কইতে আছি হ্যাঁ আবার চাই কার কথা ভিতরে না একজন লোক রাস্তার দাঁড়াই থাকতে না আকাশি রঙের শার্ট ভিতরে তারা দুজন দায়িত্ব কর এই দুজনের দিকে আসো তোমার লড়ে নাকি রইতেন ভিতরে একজন লোক রাস্তার দাঁড়াই থাকার দরকার কি ভিতরে খান আসলে তো মাশাআল্লাহ লোক আর চেয়ারম্যান সব করে লোক হয় না এবার আইয়ে মুখ লাগিয়ে দিছে লোক ওই জিগিতেছে না হয় আসেন ভিতরে আসেন সব এই তো মাশাআল্লাহ অনেক লোক আসেন সব ভিতরে ঢুকেন হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ তোমরা আসো এই গঞ্জি আসো সব ভিতরে আসো সবাই পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন মোবাইল পকেটে নেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে এটা হয় না কিছু হয় না এটা চাইছি এটা রাখেন ভিতরে রাখেন আমার দিকে খেয়াল করেন আমার দিকে চান এটা বাদ দেন পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলাধীন রসুল্লাবাদ ইউনিয়নের আওতাভুক্ত তালঘড়া দারুস সুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আলী আসগর সাহেব আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল আল্লামা মুফতি মনিরুজ্জামান দামাত বারাকাতুহুমুল আলী ওনার মাদ্রাসায় জরুরি কাজ থাকার কারণে উনি আসতে পারেন নাই আজকে আমরা পূর্বে কথা বলেছেন আমার হৃদয়ের কাছের মানুষ অভিন্ন হৃদয়াংশ মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত নবীনগর মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক মৌলানা মুফতি বেলায়েত উল্লাহ সাহেব আমি দোয়া করছি আল্লাহ যেন ভাইয়ের কণ্ঠের ভিতরে দারাজ দান করেন এলেমের ভিতরে বরকত দান করে দ্বীনের হাদি হিসাবে আল্লাহ যেন কবুল করেন কথা বলেছেন অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন আমার হৃদয়ের কাছের মানুষ আমার আত্মীয় আমার প্রিয় তালতো ভাই বেয়াই আপনাদের ইউনিয়নের নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জনাব খন্দকার মনির হোসেন উপস্থিত হয়েছেন আরেক দিনী ভাই যিনি নবীনগর উপজেলা থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব কালগড়ারই কৃতি সন্তান
উপস্থিত আছেন এই মাদ্রাসার মুহতামিম থেকে শুরু করে অন্যান্য ওলামায়ে কেরাম, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, অন্যান্য মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল্লাবাদ ইউনিয়নে অনেক এসেছি, কিন্তু এই কালঘোড়ায় আমি আর কখনো আসিনি। এটাই আমার জীবনে প্রথম। যদিও সিজনটা মাহফিলের জন্য একটু গড় সিজন হয়ে গেছে, ব্যস্ততার কারণে চেষ্টা করি প্রতিদিনই, একদিনও ঘরে চুপ করে বসে থাকি না। চেষ্টা করি প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রামে দিনের পথে ব্যয় করার জন্যে। শীতকালে না পেয়ে এই গরমের দিনে আপনাদেরকে কষ্ট দেওয়া লাগছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য আজকে মনোরম পরিবেশ, অনুকূল আবহাওয়া আল্লাহ আমাদেরকে দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। গতকালকেও মোটামুটি ঠান্ডা ছিল, এর আগের দিনও কিছু ঠান্ডা ছিল, কিন্তু এর আগে রাতের বেলা যেভাবে গরম পড়ছিল, এই গরম থাকলে কিন্তু আমরা বসতে পারতাম। তো মাহফিলের জায়গাটাও বালু মাটি হওয়ার কারণে পানিটা চুষে ফেলছে, মোটামুটি আমরা সুন্দরভাবে বসতে পারছি। দুই দিক দিয়েই খোলামেলা আছে, আরাম করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন আমিন। মন থেকে একটা কথা শোনা, আর আপনারা গ্রাম ও মাহফিল আমি না আইলে কিরকম দেখা যায়, এইটার তেমন দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? আপনি একেবারে আন্তরিকতার সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আপনি কথা শুনবেন ইনশাআল্লাহ। এদিক সেদিক আমরা কেউ তাকাবো না, সবাই খেয়াল করে মনোযোগের সাথে আমরা কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা যেটাই শুনবো মন থেকে গ্রহণ করে নেব ইনশাআল্লাহ, যদি এটা কোরআন এবং হাদিসের আলোকে হয়। বন্ধুগণ, এই মাহফিলটা হচ্ছে একটা মাদ্রাসার মাহফিল, আর মাদ্রাসাটা হচ্ছে নুরানি এবং হিফজখানা। আর আপনারা দেখলেন আপনাদের কষ্টের দেওয়া পয়সা তারা কিভাবে কাজে লাগিয়েছেন। একেবারে 2 বছরের ব্যবধানে একটা ছেলেকে হাফেজে কোরআন বানিয়ে তার হাতে, তার মাথায় বেলায়েত ভাই সহ আমরা মাথায় পাগড়ি পরিয়ে দিলাম। আমি এই মাহফিলগুলো খুব প্রাউড ফিল করি, আমি গর্ববোধ করি যে হাফেজে কোরআনদের মাথায় আমরা পাগড়ি পরাতে পারলাম। এটা একটা নসিবের ব্যাপার, এটা একটা তকদিরের ব্যাপার। আর আপনারা এই আয়োজনের সাক্ষী হয়ে গেলেন, আপনার উপস্থিত থেকে তাকে উৎসাহিত করলেন, এবং এই মাদ্রাসার শিক্ষক আসাতাজে কিরাম যারা, তারা যেন ভবিষ্যতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত রেখে বছরে বছরে যেন এমন করে ছেলেদেরকে এই পাগড়ি পরাজানের জায়গায় নিয়ে যেতে পারে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি কিন্তু বারবার বলবো না, জুড়ে কন, সবাই কন, এটা বারবার বলার দরকার নাই। এটা আমি খালি কন জুড়ে কন, অথবা কন যে সুবহানাল্লাহ কন, লইয়া পড়বেন সুবহানাল্লাহ। এবারের মতো দুম ধরে থাকতে তুমি দুম ধরে রিসিভ করতে হয় না, সাইয়া রয়েছে ওয়াজ এখন সাইয়া রয়েছে। হ্যাঁ সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ। অন্যদিকে তাকাবেন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। এখন খুব মনোযোগের সাথে কথা যেন এদিকে তাকাই থাকলে মনোযোগটা আরো তীব্র হয়। আপনি যদি ট্রাকের দিকে চাইয়া থাকেন, আপনি কোনো রিক্সা লইয়া চিন্তা করতেন না, আপনি ট্রাক লইয়া চিন্তা করবেন। আর যখন রিক্সার দিকে চাইয়া থাকবেন, আপনি রিক্সা লইয়া চিন্তা করবেন। এটা হলো দুনিয়ার নিয়ম। তো আমরা সবাই মিলে ইনশাল্লাহ আন্তরিকতার সাথে, যেহেতু আইয়েই পড়ছি, একটু খুব মনোযোগের সাথে শুনবো ইনশাল্লাহ। আমিন কর, আমিন। জুড়ে, আরো জুড়ে। আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার মাহফিলরে 3 ঘন্টা নিতেন পারবেন, আবার 3 ঘন্টার মাহফিলরে ইচ্ছা করলে 1 ঘন্টায় শেষ করাইতেন পারবেন। কেমনে? আমি যে বললাম আমিন কর, ফইলার বারে যদি হগলে জুড়ে কই আলাইতেন, তো আমি আর কইলাম নইলে আবার কর, পরের বার কইলাম নইলে জুড়ে কর, তো 1 আমিনে তো 3 মিনিট লাগাই লিছেন। তো 1 মিনিটের জায়গা 3 মিনিট, 1 ঘন্টার জায়গা কয় ঘন্টা? 3 ঘন্টা। আর আমরা যদি ফইলার বার কই আলন 3 ঘন্টার জায়গা 1 ঘন্টার ভিতরে দেখবেন ইনশাল্লাহ একেবারে নিচ্ছা ফিচ্ছা শেষ কইরা। আর ঠান্ডাটা যেহেতু ভালো পড়ছে, ঘুমটাও তো ভালোই গেল, এটা আমরা ইনশাল্লাহ মিল করে ইনশাল্লাহ
সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। এবার একবারে জোরে কই আলেছেন, এটা ভালো হয়েছে। আপনি দাঁড়াই দিচ্ছেন কিতা, এবার নিজেও কইতে পারতো না কেটে দাঁড়াই দিস, তুমি দাঁড়াই কিতা মাইক মেলে কি করি তখন কোনো কি বলা মাইক ঠিক করো, কুয়া টুয়া যেন না দেয়, যেমনি আছে এমনি ভালো আছে। তা আলহামদুলিল্লাহ কর। এই মাহফিলটা হলো একটা মাদ্রাসার মাহফিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দর একটা কথা কইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে হাফেজ পোলারা আর আমরা, এটার ভিতরে পার্থক্যটা কিটা, এটা ১৫০০ বছর আগে কোরআন শরীফও কইছে। কয় হাজার বছর আগে? ১৫০০ বছর আগে। আল্লাহ বলছেন কৌল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? আপনারা বলেন সমান? দুই দল সমান না। এক বেড়া রাস্তা চিনে, আরেক বেড়ায় চিনে না, দুই দল কোনো সমান না। এবারায় জানে যে এই রাস্তাটা নবীনগরতে রাধিকা গেছে, এটা কোনো শব্দ রাস্তার কাম শেষ হইছে না। এখন আমি যদি এই রাস্তা দিয়ে প্রাইভেট কার লইয়া বাড়ুই, তো হইলে আমি গিয়া ফুসতাম পারতাম না, গেল বাঙ্গা চূড়ায় সাংঘাতিক কষ্ট পাওয়ার লাগবো। কিন্তু আমি যদি মনে করি রাধিকা দিয়া দেখাইছি যে রাস্তা হয়ে গেছে গা, আর এগুলো দিয়া যে ভিতরে দিয়া বাড়ি ঘরের লেগে কিছু কিছু জায়গার যে হইছে না, এটা তো মনে করেন আমি জানি না। তাহলে আমি না জানার কারণে এই রাস্তায় গাড়ি লইয়া গেলে আরাম না বেয়ারা? এখন যে কথা করা, আরাম না বেয়ারা? সুবিধা না অসুবিধা? শান্তি না কষ্ট? কিন্তু আমি যদি জানি না লাই তাইলে সুবিধা। এই জন্য রাস্তায় হাঁটার আগে রাস্তা সম্পর্কে ধারণা নেওয়া জরুরি, ঠিক কিনা কর? আচ্ছা একটা কথা নিজের জীবনে কই এলাই, আমি তখন ওয়াজ শুরু করছি, তখন আমার এত প্রচার হকলে আমার চিনে না, সিফা সাফাত কোনা কাঞ্চি খেলমুড়ার সিফাত কলামুড়ার কান্দাত উডানো মুডানো এরকম মাহফিল আর কি। এর ভিতরে আমার তারা দাওয়াত দিছে জাফরগঞ্জ। কি গুঞ্জ? জাফরগঞ্জ চিনেন আপনারা? কংসনগরের লগে জাফরগঞ্জ। তো জাফরগঞ্জ মাহফিলও দাওয়াত দিছে পরে এই আপনার মতো মাহফিলও মাত্র আইয়া সারছি। আর এই যে জরি নামলো, আপনারও তো থাইনবা গেছে গা, হেডার থামে পরে মুরগা চলুন দিয়ে ভাত খাওয়াইয়া কয়টা টেহা দিয়া দিছে, কয় হুজুর মাহফিল দেওয়ার হইতো না, আপনি থাকলেও পারেন গেলেগাও পারেন, তবে গেলেগা সুবিধা হয়, মেহমান বেশি। তখন আমি কি হলাম, যখন শুনলাম যে মেহমান বেশি গেলেগা সুবিধা হয়, তো আমি আটা শুরু করছি। আটতে জাফরগঞ্জতে নাগাইশ যাইতে একটা, এটা ফকরে লইলাম, জাফরগঞ্জতে নাগাইশ যাইতে একটা জায়গা আছে জিরুই, হ্যাঁ আমরা আবার ফুফু বিয়া দিছি। তো হ্যান দিয়া একটা কোনাইচ্চা রাস্তা আছে যেটা সাহেবাবাদ বাজারও গেছে। তো এই রাস্তাটা দিয়ে গেলে মিনিমাম 1 মাইল রাস্তা আমার উফুরে, মানে বেশি কম আরন লাগে আর কি। তো মনে করলাম হতু দিয়ে আর গুড়া রাস্তায় গিয়ে লাভ কি, কোনাইচ্চা হ্যান দিয়ে যাই গে। তা আমি এই রাত্রেবেলা যখন কোনাইচ্চা রাস্তাত নামছি, সামনে গিয়ে সেটা দেখি যে 2 ফাইল 2 রাস্তা গেছে, ডাইনে একটা বামে একটা। আর আমি কতক্ষণ খেয়ে ঠিক চিন্তা করলাম কোনটা দিয়া যাও। দিনের বেলা গেছি কেউ রেসি গেলেছি, ও সাহেবাবাদ বাজারও গেছে কোনটা, তো যেটা দেখাই দিছে এটা দিয়ে গেছি। এখন তো রাইতের পাশে 1টা-1.5টা, এখন তো কোনো মানুষজনও নাই, কিতা করো। অনেকক্ষণ চিন্তা করে বামগুলের রাস্তাটা দিয়ে আড়া শুরু করছি। আটতে যেই জায়গা 10-15 মিনিটের ভিতরে আমি জায়গার কথা 2-2.5 ঘন্টা আসছি, যাইতাম পারছি না। পরে চিন্তা করলাম কি তারে ওখানে যাইতাম পারি না গিয়ে। পরে দেখি সূর্য উঠছে, আর আমি গিয়া যেহেন দিয়া নামছিলাম গুড়ান দিয়ে হেন দিয়ে গিয়ে উঠছি। রাস্তা না চিনলে কি সুবিধা না অসুবিধা? এই গুইড়া গাইড়া সারা কারবার পেট দূরে লাভ হয়েছে। সুতরাং দিনের এই যে চলার পথ ইসলাম, এটা চলতে হইলে আপনাকে জানতে হবে, জানার পরে বুঝতে হবে, বুঝার পরে মানতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? হাম বরাবর যদি মানতে যান ফেস লাগাই নেবেন। জীবনেও ঠিক মতো আপনি ইসলাম মানতেন পারতেন না। এটা কোনো হিন্দুদের মতো ধর্ম না যে হগলে মিললে মূর্তি বানাইছে, সপ্তাহখানে পূজা দিয়া তারা হগলে মিললে আবার যাইতা তোলামোলা হালাই দিছে। এটা কোনো এই ধর্ম না। এটা একটু জানার বিষয় আছে, দরকার আছে নাকি নাই? আপনি যদি নামাজ পড়তেন যান, নামাজের নিয়ম কানুন আছে নাকি নাই? আপনি নিয়ম কানুন না জানলে নামাজ পড়বেন কেমনে? নিয়ম কানুন না জানলে তো আপনি ফরজ নামাজে পড়তেন পারতেন না, ইমামের লোকে পড়তেন, কেউ তো আপনি ভুল করে লাইবেন, ঠিক নিও। এই জন্য নামাজের ভিতরে বাইরে মিলে 13টা ফরজ আছে। বাইরের টিরে কয় আহাকাম, ভিতরের টি কয় আর কাম। বাইরে হইলো 7টা, ভিতরে হইলো 6টা।
এই 13টার একটা যদি সুইটটা যায়, আপনি যত দামি পাঞ্জাবি গাও দেন, যত বড় মসজিদে গিয়ে নামাজ পড়েন, আপনি গত বছর হজ করে আইছেন, লাভ হইব কিতা? আপনার ফরজ ছুটতে গেছে গা, নামাজ ছুটতে গেছে গা। 4টা ফালা ছাড়া যেমন আপনার ঘরটা হয় না, কমপক্ষে 4টা ফালা না হইলে ঘরটা যেমন খারাপ থাকে না, এই 13টা ফরজ না থাকলে নামাজটাও আপনার হইতো না, ঠিক কিনা কম? 13টা ফরজ কিতা কিতা আপনি যদি না জানেন, আপনি নামাজ পড়তেন পারবেন? কতক্ষণ তো পারবেন? পারতেন। এই জন্য নামাজের ভিতরে আমরা দেশে যে নামাজ, অনেক মানুষের নামাজ হয় না, বিশেষ করে জানাজা আর ঈদের নামাজও আমরা তারা যেই ফেস লাগাই নিও, জানাজা আর ঈদের নামাজের ভিতরে আমরা তারা ফেস লাগাই অধিকাংশ, কারণ তারা জামাজান ঈদের নামাজের নিয়ম কারণ জানে না। এখন কথা কোন যেত না, মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ, এত নামাজের ভিতরে আপনি মোবাইল দেখো। মার হাবা কয় না রে, যেরকম মার হাবা। আমরা তারা জানাজা এবং ঈদের নামাজের ভিতরে ফেস লাগায়, কারণ হইলো আমরা তারা নিয়ম কারণ জানে না, ঠিক কিনা কন? জানাজার ভিতরে তেজে গিয়া খেলুইছে, তে যাইতে চাইছিল না, তার মায় মারা গেছে, তার বউ কইয়া টইয়া পাঠাইছে মার জানাজা, শ্বশুর জানাজা, তে যাইতে চাইছে না। তো না গেলে শর্ত না, কারণ তে ফজরের নামাজ পড়ে না, তে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তে ঈদের নামাজ পড়ে না, তে গিয়ে আপনার কি কয় আপনার জুমার নামাজ পড়ে না, তো তে ইয়া করবো কিন্তু জানাজা পড়বো কিন্তু, তে কইয়া বাইয়া যখন তারে পাঠাইছে জানাজা, তো জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার। কয়বার? 4 বার। কথা কয় না বেটা, আবার মাথা লাড়ে, মুহে না কইবেন কয়বার? জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? 4 বার। 4 বার কি আলগি দেন না দইরা রহন? কইলার বার আলগি দিয়া বাহি 3 বার দইরা রহন। আর এইটা যখন জানাজাত গেছে, তে মনে করছে আল্লাহু আকবার যখন জুড়ে 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 কইছে, প্রত্যেকবারে আতালগি দিলে বোধহয় ভালো হইব, তা আন্তাজ মতো 4 বার আতালগি দিছে। এই জানাজার ভিতরে আতালগি দেওয়ার লগে দিয়ে এক মুরব্বী বেড়া সিনা বেড়া আমরা মামুর মতো এবারে ধমক দিয়ে উঠছে নামাজের পরে, ও মুসলমানের ফুট নামাজ শিখছো না হলো, জানাজার ভিতরে কি 4 বার আতালগি দেয় নাকি? তুমি এই বারবার আতালগি দিছো কিতা? তো মনে মনে কার লেগে তো আইতাম চাই না, এই আইয়া যে ফেসলা করে তো বুঝছি। আচ্ছা এরকম আল্লাহ আকবার কত আইব, হ্যাঁ আতালগি দেয় কেটা দেখা যাইব। এর সপ্তাহখানেক পরে হইছে ঈদ। কি ঈদের ভিতরে আল্লাহ আকবার আছে 2 রাকাতে বেশি কয়বার? কতখানা কয়বার? ইমাম সাহেব আল্লাহু আকবার কয় 13 সিফা দিয়া ধরে। এখন ঈদের মধ্যে কি সিফা দিয়া ধরন না আলগি দাও? আলগি দেওয়ানের জায়গাতে সিফা দিয়া ধরে। ইমাম সাহেব তারে জিগাইছে, এই পরে নামাজের পরে লগের বুড়া বেড়ায় জায়গা কি তুমি এই ঈদের নামাজের ভিতরে আতালগি দিয়া সিফা দিয়ে ঢুকছো কিতা? এবারে কথাটাই কইয়ান না, মার জানাজাত আতালগি দিয়া যেই বিপদে পড়ছিলা, হ্যাঁ বলে নিয়ত করছে আতালগি দেয় একটা দেখা যায়। নাউজুবিল্লাহ কর না কেন? এলে ইসলাম না জানার কারণে তে জানাজা তালগি দিয়া লাইছে, ঈদের নামাজ রসিফা দিয়া ধরে রাখছে। তো হইলে এই তার মতো না জানুন না আর আমরা যারা জানুন না, দুইটা কি একরকম? আল্লাহ কি সুন্দর করে কোরআন শরীফে কইছে দেখছেন নি, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমরা কি মনে করছো জানুন না জানুন না একরকম? না 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 না, দিন আর রাত যেমন একরকম না, অন্ধকার আলো যেমন একরকম না, নূর আর জুলমত যেমন একরকম না, জানুন না জানুন না কোনো সময় একরকম হইতে পারে না। জানুন্নার দাম বেশি না জানুন্নার দাম বেশি? জানুন্নার দাম বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এই মাদ্রাসাটা আপনারা গ্রামও দিছে জাননের লিগিয়া, আল্লাহ করলে আমরা তে কিতাব না, কি নাম না তা নাসরুল্লাহ মাশাআল্লাহ তে জান্না লাইছে 30 পারা কোরআন শরীফ আল্লাহ তার সিনার জায়গা করে দিছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই মসজিদ মাদ্রাসার জন্য টাকা পয়সা দিচ্ছেন, জায়গা জমি দিচ্ছেন, আপনারা কলজা কি গরম না ঠান্ডা? আপনারা অনেক আনন্দে আছেন যে আমরা কর্মের ফসলও মেহনত করে করে যে টেহা দিসলাম, চামড়া দিসলাম, বছরে যে দান দিসলাম, টেহা দিসলাম, টেহারি কামো লাগছে, আল্লাহ করলে শুরু হইছে, এই হাফেজ বের হওয়া শুরু হইছে। এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে মানুষগুলোকে 2টা ভাগ করে দিলেন, একদল জানে আর একদল জানে না, এমন করে আরো সুন্দর ভাগ করে দিয়েছেন আমার নবীজি। যারা মানে আর মানে না, জানার পরও যারা মানে না, তারাও আর না মানুন না মানুন না একরকম না, ঠিক কিনা? তাহলে 1 নম্বরে জানতে হবে, 2 নম্বরে বুঝতে হবে। অনেকে জানে কিন্তু বুঝে না। যেমন আমরা নাসরুল্লাহ
কোরআন শরীফ জানে মানে মুখস্থ করছে, তাই কিন্তু কোরআন শরীফ বুঝে না। কারণ এটার ভিতরে যে কি মজা, এখনো ডুব দেওয়ার যোগ্যতা তার হইছে না। এখন যখন মাদ্রাসাত ভর্তি হইব, জামাত লাইনে যখন পড়বো, তে যখন কোরআনের মর্ম বুঝবো, পড়ার তখন পড়া আর এখনকার পড়া আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে, ঠিক কিনা? খাওয়ান লাগবো দেখে আপনি খাইতে আছেন, আর উপকার মনে করে খাইতে আছেন, দুইটার মধ্যে পার্থক্য আছে। ভাল না লাগলে অনেক সময় খায়, আবার দেখবেন তিতা জিনিসটাও খাইয়ালায়, তে যখন বুঝে এই তিতা জিনিসটা তার জ্বর ছাড়াই লাইব, ঠিক কিনা? এই জন্য বুঝা বানার ভিতরে একটা মজা আছে। আমরা নাসরুল্লাহ এখন বুঝানাতে পারে, কিন্তু আমরা তখন বালা, আমরা কোরআন শরীফ 30 পারা পারি না, মুখস্থ পারি না, 33 পারা পারে, তার একটা পার্থক্য হয়ে গেছে। যখন আবার জানবো, যখন বুঝবো, তখন তার মর্যাদা আরো বেড়ে যাবে। সুতরাং এই গ্রামে আমাদের যাদের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, নায়নাতকুর আছে, আমার বেলায়েত ভাই বলছে এই গ্রামের ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র থাকবে ইনশাআল্লাহ। আমিন কইতেন না? আপনার কি মন খারাপ? কয়বার কইলাম আপনি কথা কন, আপনি বললাম সে তো এখন আমিন কন, আর জন্য কন না লাগে আপনারে মারহাবা কন। সবাই মিললে আমার দেখে জেলখানা টানছি নি, আমরা খুশি বাসি আইছি। এরপরে যদি দেখেন যে ব্যন্য তৈরি দেখিতেছে, আমার ইশারা দিবেন, ছেড়ে দেন, আমি বাদ যে আপনার ঘরে গিয়ে উঠতে লাগবেন, একে তো কথা। হ্যাঁ, যতক্ষণ থাকবেন আন্তরিকতার সাথে থাকবেন। আমিন কন মাস বলেন মারহাবা। আচ্ছা, এবার দেখেন নবীজি আরো কত সুন্দর কথা কইছে। খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি আবার কয়, আল্লাহ কয় জানুন না, এই ছেলে বসো, তুমি উঠছো কেন মাঝে দিয়ে শুধু শুধু? আল্লাহ কয় জানুন না, না জানুন না, উভয় সমান না। আর নবীজি কয়, ও তোমরা কি মনে করছো নাগাইশের ফির সাহেব উত্তম? তোমরা কি মনে করছো মনির চেয়ারম্যান উত্তম? তোমরা কি মনে করছো মুফতি বেলায়েত সব বড়? আও না, খাইরুকুম, তোমাদের ভিতরে উত্তম সারা মানুষ হইল সে মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যেই ব্যক্তি কোরআনকে নিজে শিক্ষা করে এবং অন্যকে শিখায়, তে হইল তোমরা ভিতরে সেরা। কি এর মেম্বার, কি এর চেয়ারম্যান, কি এর ভিসা, কি এর লাটসা, কি এর মন্ত্রী, কি এর এমপি, বেল নাই, বেল নাই, কি এর আমলা, কি এর কামলা, সব খাইয়া লাগবো দৌড়া। এই হাফেজ সাহেব তো যাইবো গায়ে, আবার দেখবো তার বাপে এমন এক টুফি মাথার দিয়ে আটতে আছে। আমরা চিন্তা করলাম কি দাঁড়িয়ে অটু চালেন না বেড়াই, দামি টুফি পাই লোক। হ্যাঁ, অটু চালেন না বেড়াই, কি দামি টুফি মাথা দিয়ে, ফিসা বুজুরের মাথার টুফি নাই, আর তে কি দামি একটা টুফি মাথার দিয়ে বেড়াগিরি দিয়ে হাইতে আছে। তার মাথার ভিতরে যে টুফিটা থাকবো, ওই বেড়াটার এই মাথার টুফির ভিতরে যে মণিমুক্তা থাকবো, চমকাইয়ে উঠবো। পুরাটা হাসরের ময়দানের ভিতরে এই টুফি মাথার দৈন্য বেড়াটারে আলগা দিয়ে সুবহানাল্লাহ কয় না? তখন জিগাইব আপনার কাল করার তারা দিব কে এই মাথাতে টুফি মাথার দিয়ে আটে গাড়ে গা, তবে আরে ইয়ারে ইয়ার নাসরুল্লাহ রাব্বা না সুবহানাল্লাহ কয় না? হারাব্বা হারাব্বা কারে নাসরুল্লাহ রাব্বা না কারে খালবার এই যে টুফি ফেসে কোতে কয় এবার আর ফুতেরে যে হাফেজ বানাইছে, এর লিগা আল্লাহ খুশি হইয়া এবার আর মাথার মধ্যে টুফিটা উপহার দিছে। সুবহানাল্লাহ কি কারবার, আপনি কি বুঝছেন? দুনিয়ার ভিতরে না আমরা সম্মান, নাগেশের ফিসা বুজুর আইতাছে দেখলে রিক্সাওয়ালায় সাইড দিয়ালায়, সালাম দিয়ে মানুষের ঘেরা করাইলায়। 3 দিন ধইরা দেশি মুরগা বিছাইরা না পাইয়া, এবার রাজ্য 15-20 জন ফোলাফেনে বেড দিয়া মুরগারে আতান দিয়ে চড়াইয়া দৌড়াইয়া টৌড়াইয়া গিয়া বেড দিয়ে ধরছে জালমাল দিয়া ফেস দিল। দুনিয়াতে না হুজুরের তো দাম, কিয়ামতের ময়দানও এই দাম থাম থাকতো না। ও এই দাম থাকবো যদি আবার আমরা এই জায়গা থাকতাম পারি। কিন্তু নাসরুল্লাহ রাব্বার দাম এটা কোরআন নবীজি লিখা দিয়া লাইছে, কয় তার বাহের মাথার মধ্যে একটা টুপি হইব, এতে কোনো সুবহানাল্লাহ কয় না। সুবহানাল্লাহ কি কারবার যাইতে গড়াই লাইছে, কি কারবার যাইতে গড়াই লাইছে, খবরদার রাখছেন না। আপনি তো নিয়ে আসেন আপনার ফোলারে মাইয়ারে নিয়ে আসেন ভর্তি করাইছেন কেজি স্কুল,
নিয়ে আসে পরে হাই স্কুলও, আমি কেজি স্কুলও পড়ান না, আমার কোনো আপত্তি নাই। আপনি হাই স্কুলও পড়াইবেন, তাতেও আমার আপত্তি নাই। আপনার ফলা ইঞ্জিনিয়ার হইব, তাতে আমার কোনো হিংসা নাই। আপনার ফলা ডাক্তার হইব, দরকার আছে, দরকার আছে। সব খালি মসজিদের ইমাম সাহেব বলে চিকিৎসা করবো কারা? বেড়াইতে খালি ডাক্তার হইলে বেডিয়েতের করে যখন বাচ্চা হইব সিজার করবো কারা? এটা বেড়াইতে করলে শর্মের কথা। সুতরাং বেডিয়েতের ভিতরেও ডাক্তার দরকার আছে। আপনার মাইয়া ডাক্তারও, আমার কোনো আপত্তি নাই। আপনার ফলায় ডাক্তারও, আমার কোনো আপত্তি নাই। তবে সিহন কথাটা হুন্না রাখেন, ডাক্তার না বানাইলে কেয়ামতের ময়দানে আপনি জবাব দিতে হবে না। ইঞ্জিনিয়ার না বানাইলে কেয়ামতের ময়দানে আপনি জবাব দিতে হবে না। আপনার ফুতের কন্ট্রাক্টর না বানাইলে কেয়ামতের ময়দানে আপনি জবাব দিতে হবে না। কিন্তু আপনার ফুতেরে মুসলমান বাপ হিসাবে, মুসলমান মা হিসাবে, আপনার ফুতেরে জিয়েরে আপনি যদি মুসলমান না বানান, তাইলে কিয়ামতের ময়দানে আপনি বাবা আল্লাহর আদালতে আসামি হয়ে যাবেন। ঠিক কিনা কও? জেনারেটর কি বন্ধ হয়ে গেছে? কারেন্ট আসছে? ও ছিল এতক্ষণ। আচ্ছা দাও, জেনারেটর দাও তাড়াতাড়ি। এখানে স্ট্যান্ড একজন থাকো, মাহফিলের ক্ষতি হয়, তত্নগর দিয়া লাগা। আমিন কন জোরে বলেন মারহাবা। হ্যাঁ মাশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ লোক দহন আইতে আছে, আসো যারা আইতে আছেন আইয়া পড়েন। মাশাআল্লাহ আইয়া পড়ছে। এখানে ফট থাকতে আইসে না, শরম করে। তোমরা আন্দাইরও বইয়ালাও তাড়াতাড়ি, শরমটা ভেঙে দিক শরম। হ্যাঁ আই বলো। এই তো মাশাআল্লাহ আমার কলজার টুকরাটা দেখছ? ভিতরে আসো, ভিতরে আসো, সব আসো ভিতরে। এই তো মাশাআল্লাহ লোক দেখবা হন সারা হয়ে যাবো দেখবি। মাশাআল্লাহ সবাই ভিতরে আসেন, একজনও দাঁড়াই থাকেন না। মুরব্বীরা চলে আসেন ভিতরে, ছেলেরা আমার কলজার টুকরাটা ভিতরাইও। এই ওই জায়গা তাড়াতাড়ি ফতোয়া দেখাই দাও। মাশাআল্লাহ আমিন কর। হ্যাঁ যেই কথাটা কথা মনে আছে নিও। হ্যাঁ সুতরাং আপনার ফলারে আপনি ডাক্তার বানান। এই ছেলে, আপনার ছেলের আপনি ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলের ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। দরকার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আছে। তবে আগে মুসলমান বানাইবেন, তারপরে ডাক্তার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে ইঞ্জিনিয়ার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে কন্ট্রাক্টর বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে তারে দোকানদার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে তারে ফিরসাব বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে সে মাদ্রাসার মোহতামে বইব, মসজিদের ইমাম সাহেব বইব। আগে ডাক্তার না মুসলমান? কথা কোন ভালো করে। আগে কি ডাক্তার না মুসলমান? আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান? আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? আগে মুসলমান হইব। মুসলমান হইয়া সেইটা কলজাটার ভিতরে আল্লাহর ভয় ঢুকাইব। আহারে আহা কত কথা। আর যে একটু কথা শুনিয়া যাইবা, কোনো তাড়াহুড়া নেই তো আমরা ইনশাল্লাহ। সবাই খেয়াল করে মনোযোগের সাথে বসেন, অনেক জরুরি কথা আছে। বিরক্ত করেন না, বিরক্ত করেন না। আইয়ে বইয়া লাগবেন তো ফুলকেটা এখন বসো। মুরব্বীরা বোয়া আইন মুরব্বী বল আইয়া সেটা আবার খেলা দিও না। হেন সময় যাইতে আছে। আসো ভিতরে আসো, তাড়াতাড়ি আসো। মাশাআল্লাহ লোক দায়িত্বে আছে মাশাআল্লাহ। এদিক দিয়া বিছনাপত্র দেওয়ান যেমনি। হ্যাঁ বিছাইলাম, বিছাইলাম। ফিসে দিয়া কাটা কাটা দায়িত্বে আছে, তারা বিছান। হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সবাই কোনা আমিন। মাশাআল্লাহ তো আসতেছে। আচ্ছা তো আমরা যেই কথাটা আমরা লাইন মতো কথাটা আগাইলে তইলে আগে কি মানন না জানন? জানো। আর জানার জন্য এই মাদ্রাসার কোনো বিকল্প নাই। তো যেই কথাটা কইতাম ইসলাম, আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান? আগে কি ডাক্তার না মুসলমান? এই মুসলমান যদি আপনার ফুতেরে আপনি না বানান, আপনার জিয়েরে যদি ইসলাম শিক্ষা না দেন, আপনার ফুতেরে যদি ইসলাম শিক্ষা না দেন, তাইলে আপনি মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন। ফুতেরে গৈতুল্লাহ দিয়া যাওয়ান আপনার দায়িত্ব না, ফুতেরে ডাক্তার বানানো আপনার দায়িত্ব না। সাবালক হওয়ার পরে তাই যদি শিক্ষা গ্রহণ করিয়া যা মন্ডায় ধরে তা করো, সাবালক হওয়া পর্যন্ত আপনার দায়িত্ব। আর সাবালক হওয়ার আগেই তাকে আপনি দ্বীনের বিধানগুলো শিখাই দেওয়া। যেমন তার উপরে নামাজ ফরজ, তার উপরে রোজা ফরজ, হালাল হারাম বাচ্চা চলন তার উপরে ফরজ।
অজু কেমনে করণ লাগে শিহর, গুসল কেমনে করণ লাগে শিহর। সকলে কোনো মোহতামিম হুজুর হন লাগতো না, সকলে ফিরসাব হন লাগতো না। যেদুরা ইসলাম মানতে, যেদুরা জ্ঞান অর্জন করলে ইসলামটা মানন যাইব, এদুর জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ কোন জোরে কোন সুবহানাল্লাহ। এখন গোসল করতে আপনার জ্ঞান কি দরকার? খালি আপনি শিক্ষা নেবেন গোসলের কয়টা ফরজ। এই গোসলের কয়টা ফরজ আপনি শিখলে, আর এই জিনিসটি গোসল করতে কামো লাগলে যখন গোসল ফরজ হয় এটি যদি আপনি ব্যবহার করতেন পারেন, আপনি একটা ফরজ কাম শিক্ষা লাইছেন। কেমনে পবিত্র হওয়া লাগে আপনি শিক্ষা লাইছেন। অজুর কয়টা ফরজ, অজু করতে গেলে এটি জানন লাগবো, না হলে আপনি অজু করতেন পারতেন না। আচ্ছা আমরা জানেননি যে অজুর কয়টা ফরজ? না নুরানি মাদ্রাসার তারা কইও না, হাফিজি মাদ্রাসার তারা কইও না, মুরব্বীরা কন অজুর ফরজ কয়টা? এবারায় মাথা না, এবারে লই আমি বিপদ আছি, এবারে তো মাহফিলটারে কাইট করে লাইতেছে। এবারায় অজুর ফরজ কয়টা আর গোসলের ফরজ কয়টা? আচ্ছা এবার আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন। হ্যাঁ, মনে করেন আপনার উপরে গোসল ফরজ হয়েছে, এখন আপনি গোসল করতেন গেছেন, পুরা একটা সাবান আপনি ফেনা তুলে লাইছেন, 250 ডুব দিছেন, কিন্তু নাহের ভিতরে পানি দিছেন না, ফরজ গোসল হইবনি? কথা কন, ফরজ গোসল হইবনি? আপনি মাত্র 3টা ডুব দিছেন, সাবান লাগাইলে লাগাইছেন, না লাগাইলে নাই, কিন্তু সুন্দর কইরা 4টা ফরজ, গড়গড়ার সাথে কুলি করা, নাকের ভিতরে পানি দেওয়া, সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পৌঁছাই দেওয়া, পানি পৌঁছাই দেওয়া, এই 3টা ফরজ আপনি গোসলের আদায় করছেন। আপনি সাবান দিতেন, পারলে পারছেন, না পারলে নাই। আপনি যা মনে করেন শ্যাম্পু দিলে দিচ্ছেন, না দিলে নাই, ফেস ওয়াশ দিলে দিচ্ছেন, না দিলে নাই, কিন্তু আপনার ফরজ গোসল আপনার আদায় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে গোসলের কয় ফরজ জানি না, ফরজটা আদায় করে ফরজ গোসল আদায় করন, এইটা জানন না, এইটাও ফরজ। ফলাই শিখবো গো। আমরা এখন গভীর ষড়যন্ত্রের ভিতরে আছি। বাংলাদেশের মুসলমান সাংঘাতিক ষড়যন্ত্রের ভিতরে আছেন। সকালবেলা এই মুরব্বীরা, এই যে মামু, তারপরে আরো যারা মুরব্বীরা আছে, তারা এই গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ, তারপরে আলাম তারা পর্যন্ত সুরাটা, দুরুদ শরীফটা, আত্মায়তুরা, এটি তারা শিখছে কখনো বক্তব্যের ভিতরে। সকালবেলা মায় এই বক্তব্য ফাটাই দিত, তারপরে হুজুরে একটু লেলিরা রোদ্রে উঠলে হুজুরে লাইট ধরাইয়া বক্তব্যের সামনে খেলা করে খেলুইয়া একটা বেত লইয়া, একটা হাত লইয়া জিজ্ঞেস গোসলের কয় ফরজ, তখন জিজ্ঞেস তো 3 ফরজ, 3 সুবহানাল্লাহ কয় না। আর আমার বক্তব্য কি এখন আছে? বাংলাদেশের সকালবেলা যে বক্তব্যগুলা ছিল এইগুলা কি এখন আছে? না, বক্তব্যের জায়গা দখল দিছে কিন্ডারগার্টেন, কেজি স্কুলগুলো। ঠিক কিনা কন? মুসলমানের ফুতায় নিয়ে আসে কেজি স্কুলে ভর্তি করাইছ, আমি আপত্তি নাই, কিন্তু কোন কেজি স্কুলটার ভিতরে সূরা পড়ায়? কোন কেজি স্কুলটার ভিতরে গোসলের 3 ফরজ শিখায়? কোন কেজি স্কুলটার ভিতরে আত্মায়াতু মুখস্থ করায়? কোন কেজি স্কুলটার ভিতরে দুরুদ শরীফ শিখায়? এখন আপনার ফুতের জিনিয়া কেজি স্কুলে ভর্তি করাইলে, আর আপনি যে তারে গোসলের 3 ফরজ শিখাইলেন না, অজুর 4 ফরজ শিখাইলেন না, তারপরে আত্মায়াতু শিখাইলেন না, দুরুদ শরীফ শিখাইলেন না, তে যে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, তে যে 4টা সূরাও মুখস্থ পারে না, তখন নামাজ পড়বো কেমনে? তে নামাজটা কেমনে ফরজ? কি কারণে গোসল ফরজ হইতে এটাও জানে না, আর ফরজ গোসল কেমনে করণ লাগে এটাও শিখছে না। তো এই দেশটার ভিতরে আপনি মুসলমানের দিয়া দেশটা বৈরালাউন দেব, কোয়ান্টিটি বাড়বো, মুসলমানের কোয়ালিটি যদি তৈরি না হয়, এই মুসলমান দিয়া ইসলামের সুনামের চাইতে বদনাম হবে আরো বেশি। ঠিক কিনা বলেন? আমরা এখন বলি 250 কোটি মুসলমান এই পৃথিবীতে, 250 কোটি মুসলমান, 800 কোটি মানুষ, 250 কোটি মুসলমান, সংখ্যায় 250 কোটি আছে, কোয়ালিটিতে 100 কোটিও নাই। কোয়ালিটিতে জ্ঞান পরিপূর্ণ দিন মান্না মুসলমান এরকম 100 কোটি মুসলমানও পৃথিবীতে নাই। আমরাও তো পারি না। আমি যে ফিরসা, এবারে যে মুহতামিম সাহেব, আমরাও তো বাধ্য হইয়া পরিবেশ পরিস্থিতির কারণে এমন কাম কইরা লাউন লাগে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। ঠিক কিনা কর?